অবশেষে বাংলাদেশ থেকে রাজ্যে এলো পদ্মার ইলিশ। প্রথম দফায় 25 থেকে 30 টন ইলিশ পাঠালো মোহাম্মদ ইউনূস সরকার। আজ হাওড়া সহ রাজ্যের বিভিন্ন পাইকারি বাজারে মিলবে ইলিশ, সেখান থেকে খুচরো বাজারগুলিতে পৌঁছবে ইলিশ। দাম প্রতি কেজি প্রায় 2000 টাকা পর্যন্ত হতে পারে বলে অনুমান। দীর্ঘদিন পর দীর্ঘ অবসান কাটিয়ে অবশেষে বাংলাদেশ থেকে এপার বাংলায় এলো পদ্মার ইলিশ। গতকালই তা জানিয়ে দেওয়া হয়েছিল। বৃহস্পতিবার রাত সকালেই হাওড়া সহ রাজ্যের বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে পদ্মার ইলিশ এসে পৌঁছেছে প্রত্যেক বাজারে। প্রায় 30 টন ইলিশ পাঠিয়েছেন মোহাম্মদ ইউনূস সরকার। আজ হাওড়া সহ রাজ্যের বিভিন্ন পাইকারি বাজারে মিলবে ইলিশ, সেখান থেকে খুচরো বাজারগুলিতেও পৌঁছবে ইলিশগুলি। প্রতি কেজি ইলিশের দাম 2000 টাকা পর্যন্ত হতে পারে বলে অনুমান করা হচ্ছে। আমরা জানি বাংলাদেশের অগ্নিগর্ভ পরিস্থিতির জন্য বেশ কিছুদিন যাবৎ আমদানি রপ্তানি বন্ধ ছিল। তার জেরে ইলিশের আমদানিও হচ্ছিল না। অবশেষে দীর্ঘ অবসান কাটলো। দীর্ঘদিন পর এবার এপার বাংলায় এলো বাংলাদেশের ইলিশ এবং পুজোর আগেই প্রত্যেক বাঙালির জন্য একটা বড় খবর এটি, কারণ প্রত্যেকের পাতে এবার পড়বে বাংলাদেশের ইলিশ। প্রথম দফায় 25 থেকে 30 টন ইলিশ আজ এসে পৌঁছেছে। মোহাম্মদ ইউনূস সরকার পাঠিয়েছে এবং আজ হাওড়া সহ রাজ্যের বিভিন্ন পাইকারি বাজারে মিলবে ইলিশ, সেখান থেকে প্রথমে খুচরো বাজারগুলিতে পৌঁছবে ইলিশ। প্রতি কেজি প্রায় 2000 টাকা পর্যন্ত হতে পারে ইলিশের দাম, এমনটাই অনুমান করা হচ্ছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে হাওড়ার মার্কেট থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি পৃথা দাশগুপ্ত এবং ক্যানিং বাজার থেকে সৌরভ বিশাল। আমি প্রথমেই আসবো পৃথার কাছে। পৃথা, বাংলাদেশ থেকে এপার বাংলা এলো পদ্মার ইলিশ, তুমি যেখানে রয়েছো প্রায় কত দরে বিক্রি হচ্ছে ইলিশ, কি ছবি আজকের, কি জানাচ্ছ? একদমই, দেখো দীর্ঘ টালবাহানা এবং সেই দীর্ঘ টালবাহানার পরে দেখা যাচ্ছে যে বাংলাদেশের যে ইলিশ, সেই ইলিশ এসে পৌঁছেছে পশ্চিমবঙ্গে এবং গতকাল থেকে সেই ইলিশ আসা শুরু করেছে। আজকে বিভিন্ন যে হোলসেল মার্কেট রয়েছে সেই হোলসেল মার্কেটে যেরকম এসছে এবং হোলসেল মার্কেটে কিন্তু খুচরো বাজারের যারা বিক্রেতারা রয়েছে, যারা ব্যবসায়ীরা রয়েছে, তারা কিন্তু ভিড় করেছেন, কারণ এই ইলিশ বিভিন্ন বাজারে পৌঁছে যাবে। আমি সরাসরি ছবি দেখাবো। বিভিন্ন ধরনের ইলিশ রয়েছে, অর্থাৎ 800 থেকে শুরু করে 1 কেজি এবং 1200 ইলিশ রয়েছে। কিন্তু যেটা বলা হচ্ছে এখান থেকে, অর্থাৎ পাইকারি বাজারে এই 800 থেকে 1 কেজি ইলিশ মাছের দাম প্রায় 1400 থেকে 1650, অর্থাৎ গতবার যা এসেছিল তার থেকে কিন্তু বেশ খানিকটা বেশি দাম। এবং এটা যখন খুচরো বাজারে পৌঁছে যাবে তখন এর দাম আরো বেশ খানিকটা বাড়বে। কোথাও গিয়ে 1800, কোথাও 2000, কোথাও 2200। যত মাছ যতটা বড় হবে ওজনে ততই কিন্তু দাম বাড়বে। কিন্তু তারা বলছেন যে এখনো পর্যন্ত যোগান ভালো আছে, ফলে দুর্গা পুজোয় মাছে ভাতে বাঙালি বলা হয় কথায়, বাঙালির পাতে কিন্তু ইলিশ মাছ পড়বে। আমি একটু বিক্রেতা যারা রয়েছেন তাদের সাথে কথা বলবো। অবশেষে এক দীর্ঘ টালবাহানের পরে ইলিশ এসে পৌঁছলো এবং এখানে মোটামুটি যা যোগান দেখছি, যেখানে খুচরো বাজারে যাবে তার থেকে কিছুটা আশা আছে যে দাম কমতে পারে। হ্যাঁ, যদি আমদানির উপরে এটা নির্ভর করে, যদি আমদানি হয় তাহলে একটু কম হয়। প্রথম দিন তো এর জন্যই মানে কেউ করতে পারছে না যে কি দাম হবে না হবে প্রথম দিনের জন্য। কতটা এলো আজকে প্রথম দিনে? 40 মেট্রিক টন এসছে। 40 মেট্রিক টন এসছে। কিরকম দাম আছে এখন? দাম তো মার্কেটে চলছে 1 কিলো 200, ওটা আপনার 1600 টাকা, 1650, মানে মাছ গ্রেডিং হিসাবে যেমন মাছ তেমন দাম। আপনার ভালো মাছের ভালো দাম হচ্ছে, যেমন এই যে নরম মাছ আমি বিক্রি করলাম 1000 টাকা, ওটা আপনার 1650 টাকার মাল আমি 1000 টাকা বিক্রি করে দিই। মাছ খারাপ আছে, ভালো মন্দ সবই আছে, ওই হিসাবে মাছ বিক্রি করা হচ্ছে। মানে এটা খুচরো বাজারে গেলে আর কতটা দাম বাড়তে পারে? খুচরো বাজারে আপনি আমার কাছ থেকে যদি আপনি 1600 টাকা নিয়ে যান, তখন ওরা 150 টাকা রেখে তো বিক্রি করবেই। ওরা যেহেতু 100 গ্রাম 200 গ্রাম 250 গ্রাম কেটে যেহেতু বিক্রি করবে, 100-200 টাকা হাতে রেখেই বিক্রি করবে। পুজো পর্যন্ত আপনাদের কাছে কি খবর আছে? মোটামুটি পুজো পর্যন্ত যোগান কেমন থাকবে? রোজই আসবে? এখন এটা তো বলতে পারছি না, ওখানে এখন মাছের আমদানি দেখে তারপরে আসবে, ওখানে কেমন মাছ ধরা পড়বে না পড়বে। এই মাছের কোয়ালিটি আপনার আছে, ভালোই কোয়ালিটি আছে।
সাইজ আপনার ওই 1 কিলো 100 150 200 900 গ্রাম 800 গ্রাম এরকম। এর আগে তো ইলিশের মানে এখানকার যে ইলিশ তার জোগান খুব একটা ভালো ছিল না, ফলে তো প্রচুর দাম ছিল খুচরো বাজারে। হ্যাঁ, দাম মানে তখন তো ইলিশ ছিল না, যেমন বম্বে ইলিশের দামটা কম কম আছে এখন, মানে ওই তুলনায় এখন গুজরাটের মালও নেই। গুজরাটের মালটা থাকলে মনে করেন এই মালটার দাম একটু কম। এটা মালের মানে ওখানে তো হাই রেট চলছে না, যখনই আমাদের ইন্ডিয়ার মালটা আসে তখন ওখানে মাছের রেট অটোমেটিক বেড়ে গেছে, যার জন্য যারা মানছে আমাদের এক্সপোর্ট করছে ওনারা তো আর কম দামে কিনতে পারছে না। ওনারা তো কম দামে কিনতে পারলে হ্যাঁ আমরা কেউ পাইকার খুশি হলে আমরাও খুশি। এটা তো বোঝা যাচ্ছে, আমি একটু ছবি দেখাবো যে এই যে ইলিশ, এই ইলিশ মোটামুটি 800 থেকে শুরু করে 1 কিলো ওজন 1200-ও রয়েছে। তবে যত আমি যেমনটা বলছিলাম যে যত বড় হবে তত কিন্তু ইলিশের দাম বাড়বে। তবে এই মুহূর্তে একদম গতকাল থেকে যেহেতু ইলিশ ঢোকা শুরু হয়েছে, ফলত দাম খানিকটা বেশি, যেটা মনে করা হচ্ছে যে পাইকারি বাজার সেখানেই কিন্তু মোটামুটিভাবে 1400 থেকে 1650, সেটা খুচরো বাজারে গেলে 1800 কোথাও 2000 হবে। কিন্তু যদি যোগান এই 40 মেট্রিক টন প্রথম দিন এসছে এবং যার মধ্যে হাওড়া বাজারে 10 মেট্রিক টন ইলিশ এসছে, এই যোগান যদি এরকমই থাকে, আমি ছবি একটু দেখাবো, আমি সুরজিৎকে বলবো ছবি দেখাতে, এইরকমই যদি যোগান থাকে তাহলে কিন্তু মোটামুটি দুর্গাপুজোয় একটুখানি সাধ্যের মধ্যে আসতে পারে ইলিশ মাছের দাম, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। খুচরো বাজারে বিভিন্ন জায়গা অনুযায়ী বা মাছের যে যোগান, মাছের যে কোয়ালিটি, মাছের যে সাইজ, সেইটা অনুযায়ী কিন্তু দাম ওঠানামা করবে এমনটা মনে করা হচ্ছে। কিন্তু এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে যে আপাতত যোগান যা রয়েছে তাতে কিন্তু যেটা বিক্রেতারা যেটা বলছিলেন যে আপাতত 1400 থেকে 1650 দাম থাকবে। এরপরে যদি আরও যোগান বাড়ে সেক্ষেত্রে দাম কমার একটা সম্ভাবনা আছে। যে মাঝখানে যে পরিস্থিতি হয়েছিল, যে আমরা প্রত্যেক বছর দেখি যে শেখ হাসিনা সরকার যেরকম পুজোর আগে বিশেষ করে একদম ভারতকে অর্থাৎ পশ্চিমবঙ্গকে ইলিশ যে দেওয়ার বিষয়টা সেটা ছিল, গত 1-1.5 মাস ধরে একটা টানাপোড়েন চলছিল যে নতুন অন্তর্বর্তী যে সরকার মোহাম্মদ ইউনূস সরকার বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্কের ব্যাপার। পৃথা তুমি সঙ্গেই থাকো, এবার একটু চোখ রাখি ক্যানিং এর দিকে। সৌরভ বিশাল রয়েছে। সৌরভ, কি ছবি এই মুহূর্তে কি জানাচ্ছ? একদমই স্বর্ণালী, তোমাকে আমি জানাবো যে আর কিছুদিন পরে দুর্গা উৎসব, মানে বাঙালি সব থেকে সেরা উৎসব দুর্গা উৎসব, আর সেই দুর্গা উৎসবের মুখেই বাংলাদেশ ভারতকে ইলিশ পাঠানো শুরু করেছে। তবে বেশ কিছুদিন বাংলাদেশের অগ্নিগর্ভ হওয়ার কারণে ভারতকে ইলিশ পাঠানো বন্ধ করে দিয়েছিল, কিন্তু তারপর থেকে এই দুর্গাপুজোর মুখেই একদম ভারতকে ইলিশ পাঠানো শুরু করেছে বাংলাদেশ। এখানে সরাসরি কথা বলার চেষ্টা করবো, এখানকার মৎস্যজীবী বা মৎস্যজীবী আড়তের মালিকেরা রয়েছে, কথা বলার চেষ্টা করবো সরাসরি। এই যে বাংলাদেশের যে ইলিশ এসে পৌঁছেছে এখন পর্যন্ত ক্যানিংয়ে তো সম্ভাবনা ছিল তো আজকের এই ঢোকার এই মতো, ঠিক আছে, সেটা কোনো কার্যকারিতে এসে পৌঁছেনি, হয়তো 2-1 দিনের ভেতরেই এসে যাবে, যেহেতু কলকাতা পর্যন্ত এসছে শুনেছি। তত সম্ভব কাল পরশুর মধ্যে আশঙ্কা আছে ঢোকারে, দেখা যাক। এখন ইলিশের চাহিদাটা মোটামুটি আছে, খারাপ বলা যাবে না, ভালো চাহিদা আছে। তবে দামের উপর ডিপেন্ড করবে যে কত টাকার দাম হতে পারে বা রেট হতে পারে, সেই অনুযায়ী একটা প্রসেস থাকবে, বেচা কেনার উপরে নির্ভর থাকবে। এই যে বেশ কিছুদিন ইলিশ আসা বন্ধ ছিল বাংলাদেশ থেকে, এবং সেই সময় কেমন সমস্যা হয়েছিল? সমস্যা বলতে বাংলাদেশ থেকে ইলিশ একটা আশঙ্কা ছিল যে বাংলাদেশে ইলিশ থাকলে একটা উৎসব থাকে, যেহেতু আমাদের ডায়মন্ডের একটা লোকাল মাছ আছে, সেই কারণে বাংলাদেশের ইলিশের উপর প্রভাবটা একটু কম থাকে। যেহেতু এখন ডায়মন্ডের ইলিশ নেই, আসলে একটা আনন্দের একটা ব্যাপার থাকে, প্রভাবটা বেশি থাকে, ঠিক আছে। বাংলাদেশের ইলিশ বন্ধ ছিল এবং পুজোর আগে বাংলাদেশ ভারতকে ইলিশ পাঠানো শুরু করেছে, কলকাতার বিভিন্ন জায়গায় এসেছে, কতটা খুশি এতে বাঙালিরা বা আপনারা যেহেতু ব্যবসায়ী? হ্যাঁ, ইলিশ নিয়ে তো একটা খুশির উৎসব থাকে। হ্যাঁ, ইলিশ নিয়ে একটা বাঙালির একটা উৎসব থাকে, তবু এটা এবারে নেই, চারদিকে হচ্ছে গিয়ে মোড়ানি পড়ে গেছে, এখন এর দামের উপর ডিপেন্ড করবে। হ্যাঁ, সেটা আনন্দের সঙ্গে হতে পারে, সেটা বাজার চলাকালীন উপর বোঝা যাবে। এই যে বাংলাদেশের যে ইলিশগুলো আছে ক্যানিং এলে কেমন দাম হতে পারে? বা ক্যানিং এর উপরে তো নানান বিভিন্ন রকমের মাছ থাকে ক্যানিং বাজারে, এখন ইলিশটার উপরে ডিপেন্ড করছে যে মার্কেটটা কীরকম চলবে, বাজারের আমদানির উপরে ডিপেন্ড করে। হ্যাঁ, অল্প কিছু থাকলে হয়তো দামের ওপরে চলে যেতে পারে, কিন্তু আমদানি হয়ে গেলে একটু দাম ডাউন হতে পারে, এই আর কি ব্যাপার। কিন্তু ইলিশটা একটা আশঙ্কার ব্যাপার থাকে। ইলিশ এলে সাধারণ বাঙালি হিসেবে হ্যাঁ, অবশ্যই ইলিশ থাকলে হচ্ছে কি খুশিতে একটা আনন্দ থাকে, ইলিশ থাকলে একটা বাজারে একটা উৎসব থাকে,
ইলিশের ওপর প্রত্যেক মাছটার উপরে একটা ট্যালি থাকে এবং বেচাকেনার ওপর সব মাছের ওপর একটা ডিপেন্ড করা যায়। একদমই সোনালি, বেশ মানে 2-1 দিনের মধ্যে ইলিশ ক্যানিং এসে পৌঁছাবে ইতিমধ্যে মৎস্যজীবীরা তারা জানাচ্ছে এবং ব্যবসায়ীরাও জানাচ্ছে যে ইলিশ 2-1 দিনের মধ্যে ক্যানিং এসে পৌঁছাবে এবং যে 1 কেজি ওজনে যে ইলিশগুলো রয়েছে প্রায় 1800 থেকে 1900 টাকা পর্যন্ত হতে পারে, এমনটাই তারা জানাচ্ছে। সোনালি, একেবারে তুমি সঙ্গেই থাকো। এবার একটু চোখ রাখি ডায়মন্ড হারবার বাজারের দিকে, রয়েছেন আমাদের প্রতিনিধি অরিজিৎ মন্ডল। অরিজিৎ, এই মুহূর্তে কি ছবি? ক্রেতা বিক্রেতারা এসে পৌঁছেছে কি? কত দরে বিকোচ্ছে ইলিশ? মাসি 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 দেখো সঞ্চারী, তোমাকে জানিয়ে রাখবো, ইলিশ কিনতে কিন্তু চোখে জল আসবে আম বাঙালির। কারণ বাজারে হাতে গোনা 2-1 জায়গায় ইলিশ রয়েছে এবং তারও যে দাম, সেই দাম শুনলে কিন্তু আম বাঙালির চোখে জল আসবে। একটু ছবিটা দেখানোর চেষ্টা করব। বাজারে কাতলা থেকে পমফ্লেট থেকে শুরু করে সমস্ত ধরনের মাছ থাকলেও কিন্তু ইলিশের দেখা নেই। 2-1 জায়গায় ইলিশ রয়েছে, সেই ইলিশের দাম শুনলে কিন্তু চোখে জল আসছে। 1700 থেকে 1800 টাকা, আর একটু বড় হলেই কিন্তু তা গিয়ে একেবারে ঠেকছে 2000 টাকার গায়ে। যে জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু এই পুজোয় বাঙালির ইলিশ মিলবে কিনা তা কিন্তু অবশ্যই সন্দেহ রয়েছে। কারণ এই যে ডায়মন্ড হারবার মার্কেট, মূলত এই মার্কেটে পদ্মার ইলিশের দেখা কিন্তু মেলে না। বকখালি বা এই গঙ্গার ইলিশ যেটাকে বলা হয়, সেই ইলিশেরই বেশি চাহিদা থাকে এই ডায়মন্ড হারবার মার্কেট সহ বিভিন্ন মার্কেটগুলোতে। কিন্তু একদিকে এই যে নিম্নচাপের ভ্রুকুটি, অন্যদিকে বারে বারে ট্রলার ডুবি, যে কারণেই কিন্তু ইলিশ একেবারেই দেখা নেই এই ডায়মন্ড হারবার মার্কেটে। একটু তোমায় দেখানোর চেষ্টা করবো। তুমি দেখো, এই ধরনের যে ইলিশগুলো দেখতে পাচ্ছ তুমি, এই ইলিশগুলোর দাম যাচ্ছে কিন্তু একেবারে 1700 থেকে 1800 টাকা। যে দাম শুনলে কিন্তু একেবারে চোখে জল আসছে ক্রেতা থেকে বিক্রেতা প্রত্যেকেরই। কারণ এত দাম দিয়ে মানুষ মাছ কিনতে চাইছে না, এমনটাই জানাচ্ছে বিক্রেতারা। অন্যদিকে যে সমস্ত ক্রেতারা রয়েছে তাদের দাবি যে ইলিশ বাজারে কিন্তু হাতে গোনা 2-1 জায়গায় রয়েছে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু তাদের কেনার সামর্থ্য বা ক্ষমতা তাদের নেই। সামনেই পূজার মরশুম, তার আগে বাঙালির পাশে ইলিশ পড়বে কিনা সে নিয়ে কিন্তু সন্দেহ রয়েছে। ইতিমধ্যেই বাজারে সমস্ত ধরনের মাছ দেখা যাচ্ছে, পমফ্লেট রয়েছে, কাতলা রয়েছে, অন্যদিকে যে সমস্ত পাবদা থেকে শুরু করে সমস্ত মাছ কিন্তু রয়েছে, কিন্তু ইলিশ মাছের কোনো ধরনের দেখা নেই। এবং শুধুমাত্র হাতে গোনা 1 থেকে 2 বেশ জায়গায় বেশ, এই খবরের দিকে আমাদের নজর থাকবে। আমাদের সঙ্গে সরাসরি ছিলেন আমাদের 4 প্রতিনিধি সৌরভ বিশাল, অর্পণ, পৃথা দাশগুপ্ত, অরিজিৎ মন্ডল। আপাতত তোমাদের সবাইকে ধন্যবাদ।